ক্রস ভ্যালিডেশনটা কি? ক্রস ভ্যালিডেশনটা জাস্ট রিকল করছি আমি যে মানে যে ক্রস ভ্যালিডেশন এ টেকনিক ইউজড ইন মেশিন লার্নিং টু ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ এ মডেল। একটা মডেলের পারফরমেন্স আনসিন ডাটার উপরে কেন সেইটা, তাই না? এই জন্য এই ক্রস ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের ট্রেনিংয়ে ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু টেস্টিংয়ে ভালো রেজাল্ট পাচ্ছি না। তো বেশ কয়েক টাইপের ক্রস ভ্যালিডেশন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এই হোল্ড আউট। হোল্ড আউটটা কি? হোল্ড আউটটা হলো এটা একদম হোল্ড আউট ভ্যালিডেশনটা হলো যে আমরা কি করি 50-50 ভাগ করে, তাই না? যে ট্রেনিংয়ে 50% এবং টেস্টে 50%। এটা হোল্ড আউট ভ্যালিডেশন। এটা যদিও ট্রেনিংটা একটু ফাস্টার হবে কিন্তু এটা টেস্টে কেমন টেস্টে খুব ভালো কাজ নাও করতে পারে। কারণ হচ্ছে কি এটা মাত্র 50% ডাটা দিয়ে এটা ট্রেন করা হচ্ছে এটা আমাদের ডাটা সেটটা। তবে এটা একটাই সুবিধা যেটা একটু ফাস্টার হবে আর কি। আচ্ছা, 2 নাম্বারটা কি? যে লিভ অন আউট ক্রস ভ্যালিডেশন। মানে এটা খুব ইন্টারেস্টিং যে মানে আমাদের ডাটা সেটে যতগুলো স্যাম্পল আছে তার মানে একটা বাকি রেখে সবগুলো দিয়ে ট্রেন করা হবে আর কি। যে এন সংখ্যক যদি আমাদের এন নাম্বার অফ স্যাম্পল থাকে তাহলে n-1 নাম্বার অফ স্যাম্পল দিয়ে এটাকে ট্রেন করা হবে এবং টেস্ট করা হবে কিভাবে? মাত্র একটা স্যাম্পল দিয়ে টেস্ট করা হবে। তো ট্রেনিং ভালো হবে, নো ডাউট। কোনো ইয়ে নয় যে আর একটা ডিসঅ্যাডভান্টেজ যে এখানে সময় বেশি লাগবে, এটাও ঠিক আছে, এক্সিকিউশন টাইম বেশি লাগবে। তবে মাত্র একটা ডাটা দিয়ে আমি টেস্ট করবো মডেলকে, এটাও খুব বেশি কিন্তু যে ভালো হবে নাও হতে পারে আর কি। তো লাস্ট টেকনিকটা বেশি ইউজ করা হয় যে স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন। যে একটা আমরা কি করি যে ফুল ডাটা সেটকে কয়েকটা আমরা ফোল্ডে ভাগ করে নিই, তাই না? ফোল্ডে ভাগ করে নেওয়া হয়। ভাগ করে প্রত্যেকটা ফোল্ডের সাথে কি হয় মানে কিছু সংখ্যক ফোল্ড দিয়ে ট্রেন করা হবে এবং কিছু সংখ্যক ফোল্ড দিয়ে এটা আবার টেস্ট করা হয় আর কি। এইটা এই রেশিওটা চলতে থাকে আর কি। তবে এখানে একটা এই যে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে যে এটা কে ফোল্ডে যদি ভাগ করা হয়, যে কে ফোল্ডে যদি ভাগ করি তাহলে এটাকে ধরা যাক যে এটা কে ফোল্ডে, তার মানে k-1 সংখ্যক ফোল্ড দিয়ে ট্রেনিং করব এবং বাদ বাকি যে একটা থাকবে সেটা দিয়ে আমরা টেস্ট করব। এভাবে মানে কে টাইম সেটা চলবে আর কি, ফোল্ডগুলো চেঞ্জ করে করে। তবে এখানে যেটা যে প্রত্যেকটা ফোল্ডে কিন্তু যে আমাদের স্যাম্পল ভ্যারিয়েশনগুলো কিন্তু প্রত্যেকটা ফোল্ডে একই রকম থাকতে হবে, এটা একটা কন্ডিশন। তবে আরেকটা যেটা লাস্টেরটা আছে, যেটাই বেশিরভাগ সময় করা হয়, যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ওটার মতেই কিন্তু কে আগেরটা যেটা আমরা পড়লাম ক্রস স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন, এখানে কিন্তু ওই এটা নাই, কন্ডিশনটা নাই যে প্রত্যেকটা ফোল্ডে একদম সিমিলার টাইপের আমাদের ক্লাস ভ্যারিয়েশনগুলো থাকবে। এখানে র্যান্ডামলি কিন্তু এটা ফোল্ডগুলো হবে এবং এটা কে টাইমস এটা রেট করবে আর কি। যাই হোক, আমার তোমাদের এগুলো জানাই আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে মনে হয় আরো রিভিউ হয়ে যাবে ভালো মতো। আমি এটা না করে আমি একটু ইয়েতে সরি কাজ করে রাখছিলাম, দেখি যাক লিখি একটু যে আমি কয়েকটা মেথড একটু ইনপুট করে নেব, যে ইম্পোর্ট numpy as np, import pandas as pd from scikit-learn, আমরা কয়েকটা মডেল ইম্পোর্ট করব, যেমন লিনিয়ার
linear model import logistic regression. The classification problem করব আসলে আমরা from scikit-learn dot svm import svc from scikit-learn dot tree import decision tree classifier. আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমাদের আজকে করতে হবে সেটা হলো যে cross fold ভ্যালিডেশনের জন্য আমরা from scikit-learn dot model selection, I think model selection import cross values করতে না এটা আরেকটা হলো আমরা k-fold এটাও ইনপুট k-fold ইনপুট অর্থাৎ এগুলো ইম্পোর্ট থাকুক প্রয়োজন আমরা পরে ইম্পোর্ট হয়ে গেছে আমাদের আমরা একটা ডাটা সেট একটা ইম্পোর্ট করব সেটা হলো read csv এটা আমার ডাউনলোড করা আছে পাইথন আইরিশ নিয়ে আমরা কাজ করেছিলাম একবার আইরিশ এটা একটু রান করলাম এটা ডট হেড এই যে তাই না সেপাল উইথ সেপাল লেন্থ সেপাল উইথ পেটাল উইথ এবং এটা ভ্যারাইটি 3 রকমের ভ্যারিয়েশন আছে স্যাম্পল দিয়ে যদি দেখি স্যাম্পল 5 তাহলে দেখবো যে এরকম এই যে স্যাম্পল 5টা স্যাম্পল আছে 3 রকমের ভ্যারিয়েশন আছে ভ্যারাইটি একটা ভার্সিকালার সেন্টোসা আর একটা হলো ভার্জিনিকা ওকে এখানে 150টা স্যাম্পল আছে এবং প্রত্যেকটা স্যাম্পল 50টা করে আছে এখানে আমি xy বানিয়ে নিব ইনপুট কি x হলো যে df.drop কোনটা ভ্যারাইটি এটা ড্রপ করব x is equal to 1 আর y সমান লিখব df ভ্যারাইটি তাহলে xy আলাদা হয়ে গেল আমি এখন ট্রেন টেস্ট একটু করে নেব যে ফ্রম scikit-learn আচ্ছা আমি এটা করেছিলাম মনে হয় না মডেল সিলেকশন এই যে মডেল সিলেকশন এখানে কিন্তু ট্রেন টেস্ট আই থিঙ্ক আছে ট্রেন টেস্ট এইটা আমি একটু রান করিয়ে নিলাম এখন আমি ট্রেন টেস্টে ভাগ করে নেব xtrain xtest ytrain ytest equal to test train xy আর টেস্ট সাইজটা 0.3 হয়ে গেল তো আমি এই লজিস্টিক রিগ্রেশনটা রান করব প্রথমে আমি লিখছি lr ইকুয়াল টু লজিস্টিক রিগ্রেশন lr ডট ফিট xy xtrain ytrain y predict lr dot predict এটা হলো x টেস্ট তাই না x টেস্ট আমরা প্রেডিক্ট করে নেব তারপরে আমরা এটাও স্কোরটা বের করতে পারি যে অ্যাকুরেসি স্কোরটা আর কি
আচ্ছা, এটা আমি আগে ট্রেন করে নিয়ে দেখি। ট্রেন হয়ে গেছে, আমি অ্যাকুরেসি স্কোর বের করবো। আচ্ছা, অ্যাকুরেসি স্কোরটা ম্যাট্রিক্সটা আমাদের ইম্পোর্ট করতে হবে। এটাও করতে পারি, SVM, sorry, LR dot score, I think score x train y train, এটা দিলেও স্কোরটা পেয়ে যাবো। আমি দেখি 97 আসছে, তাই না? আচ্ছা, আমি আরেকটা ইম্পোর্ট করি, দেখি ফ্রম scikit-learn matrix import confusion accuracy score, তারপরে confusion matrix। এখানে 93 দেখাচ্ছে, তাই না? আমি এটাই ব্যবহার করি। এটা যেহেতু আমি টেস্টেডটা, এটা ট্রেনিং এ, তো এটা বেশি দেখাচ্ছে এই কারণে। আমি অ্যাকুরেসি স্কোরটা দেখি 93% আছে। আমি ঠিক এটাই একটু আরেকবার করবো আরেকটা মেথডের জন্য, সেটা হলো SVM, SVC, চেঞ্জ করে নিই SVM বা SV, এটা তাহলে SV হবে, এটা হবে SV। এটার অ্যাকুরেসিও একই রকম আসে, তাই না? এই দুটোর অ্যাকুরেসি একই রকম। আচ্ছা, ডিসিশন ট্রিটা দেখি কেমন হয়। ডিসিশন ট্রি আমি ইম্পোর্ট করেছি, হ্যাঁ করছি। এটা হলো ডিটি সবই এটা। আমি ক্লাসিফিকেশন রিপোর্টটা একটু দেখবো কি হচ্ছে। আমি ক্লাসিফিকেশন রিপোর্ট দিয়ে ক্লাসিফিকেশন রিপোর্ট দেখি। প্রিন্ট এরকমই আর কি, 94, 93, ঠিকই আছে আর কি। তিনটা তো একই রকম দেখাচ্ছে। ওকে,
আমরা এখন এটা তো আমি নর্মালি দেখলাম যে তিন রকমের মেথড আমি ইউজ করলাম, এটাতে কিন্তু ক্রস ভ্যালিডেশন কিন্তু ইউজ করা হয় নাই। এবার আমরা একটু কেফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করবো আর কি, তাই না? আমি এসি সমান লিখছি যে ক্রস ভ্যালু স্কোর তার জন্য লজিস্টিক রিগ্রেশনের জন্য, তাই না? লজিস্টিক রিগ্রেশন আমাদের মডেল ইনপুট হলো এক্স, আউটপুট হলো ওয়াই, এবং ক্রস ভ্যালিডেশন আমাদের তিনটা আমি মানে তিনটা ফোল্ড করছি, তিন ফোল্ডে করছি আর কি, এবং এটা এসিতে আমি জমা রাখছি আর কি। তাহলে হয়ে গেছে, দেখো আমি এসি যদি প্রিন্ট করি তাহলে দেখো তিনটা ভ্যালিডেশন, তো মানে কের ভ্যালু 3, তারা তিনটা হবে, এবং তিনবারে তিনটা অ্যাকুরেসি আমি পাচ্ছি, তাই না? 98, 96 এবং এটাও 98। তাহলে অ্যাভারেজটা কি হবে? ফাইনাল আমরা অ্যাভারেজ নিতে সুবিধা হবে। আমি এটা করতে পারি যে অ্যাভারেজ ইকুয়াল টু এনপি ডট অ্যাভারেজ, এটা হলো আমাদের এসি, তাই না? এসি দিয়ে আমি এভিটা প্রিন্ট করতে পারি। তাহলে ফাইনালি অ্যাভারেজ আমাদের 9.97 আসলো। আমি এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি যদি বলি যে 5টা ফোল্ডে করো, ডিভাইড করো, 5টা ফোল্ডে ডিভাইড হয়ে গেল। আমি এবার দেখবো 5টা ভ্যালু পাবো, তাই না? যে 5টা ভ্যালু পেয়েছি আর কি। অ্যাভারেজ কেমন? অ্যাভারেজে আগের মধ্যে কিন্তু 97% থাকছে আর কি। সিমিলারলি আমি যে কোনো মডেলের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারি। হ্যাঁ, যদি আমি এখানে দেখো, এখানে আমি মডেলটা চেঞ্জ করে দিলাম, তাই না? আমি বললাম যে না, লজিস্টিক রিগ্রেশন না, ডিসিশন ট্রি ইউজ করবো, তাহলে এখানে আমি জাস্ট ক্লাসিফায়ারটা চেঞ্জ করে দেবো, মডেলটা চেঞ্জ করে দেবো, তাহলে কাজ হয়ে যাবে, কিছু করতে হবে না। এবার কত দেখি, এবার কিন্তু একটু কমে গেছে, তাই না? লজিস্টিক রিগ্রেশনে ভালো ছিল আর কি। বা 3 দিলে দেখি, 3 দিলে কি অবস্থা হচ্ছে। এটা যদি আমি 3 ফোল্ড করি, এবার ওই একই রকম আর কি। একবার অবশ্য 100% এসছে, একটা খুবই পোর 92%। এইভাবে কেফোল্ড ভ্যালিডেশন খুব ইজি আমরা পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হলো যে ক্রস ভ্যালু স্কোর দিয়ে আমি এখানে কোন মডেলকে আমি আসলে কেফোল্ড ইমপ্লিমেন্ট করছি, এবং ইনপুট আউটপুট এবং কয়টা ফোল্ড সেটা দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। এটা খুব ইজি। আমি এটা তার বেশি সময় নষ্ট করছি না, আমি নেক্সট ইতে যাচ্ছি। নেক্সট টপিকটা হলো আমাদের পাইপলাইন নিয়ে একটা আলাপ করবো আর কি। তো পাইপলাইনটা কি? যে পাইপলাইনটা, যে a machine learning pipeline is a series of interconnected steps that automate and streamline the process of building, training and deploying machine learning models. তাহলে এখানে ক্লিয়ার দেওয়া আছে, দেখো যে পাইপলাইন চেনের মতো কাজ করবে টুগেদার, মাল্টিপল স্টেপ থাকবে, সো দ্যাট আউটপুট অফ, মানে এরকম অনেকগুলো স্টেপ থাকে, একটা স্টেপ, একটা স্টেপ, মানে প্রথম স্টেপের আউটপুটটা পরের স্টেপের ইনপুট হিসেবে যাবে। এখানে ইনিশিয়াল ডাটা সেট আমি এখানে দিলাম। তাহলে ফার্স্ট স্টেপে কি হবে? কোনো একটা অপারেশন হবে, এটার পরে কি হবে? এই মডিফাইড ডাটা সেটটা কি হবে? নেক্সট স্টেপে যাবে। এখানেও কিছু মডিফিকেশন বা কিছু কোন স্টেপের কোনো একটা কাজ হবে, এবার এখানকার আউটপুটটা আবার পরের স্টেপে যাবে। এইভাবে কিন্তু একটা চেনের মতো চলতে থাকবে। এটাই আসলে পাইপলাইন, মানে বেশ কিছু স্টেপস, একটার পর একটা স্টেপগুলো হতে থাকবে, এবং প্রত্যেকটা স্টেপের আউটপুট পরের স্টেপের ইনপুট হিসাবে কাজ করবে। এটা আমরা একটা এক্সাম্পলে দেখি, যে আমরা দেখেছিলাম গতকালকেই, যে আমাদের একটা ডাটা সেট ছিল, তোমাদের মনে আছে মনে হয়, মাই রেজাল্ট ডাটা সেট। এই ডাটা সেটটা নিয়ে আমরা কাজ করছিলাম মনে হয়। এই ডাটা সেটে
আমরা কিছু মিসিং ভ্যালু ছিল না, সরি মাইজের রেজাল্ট না, আমার মনে হয় আমাদের যেটা ছিল কোভিডের যেটা ছিল, তাই না? কোভিডে আমাদের মনে আছে তোমাদের মনে হয় যে কিছু এজ মিসিং ছিল মনে হয়, নাকি ফিভার ফিভার মিসিং ছিল। তারপরে আমরা কিছু করি, তারপরে অনেকগুলো স্টেপ করেছিলাম, একটা অর্ডিনাল, হ্যাঁ অর্ডিনাল এনকোডিং করেছিলাম, তারপর অনহট এনকোডিং করেছিলাম, তাই না? তারপরে সবগুলো জোড়া দিয়ে, হ্যাঁ কলাম ট্রান্সফর্মার, ফাইনালি কলাম ট্রান্সফর্মার ইউজ করেছিলাম কিন্তু ফাইনালি, তাই না? তো ওই ওই এতে আমরা একটা, আমরা দেখি একটা এক্সাম্পল লিখবো, কিছুটা মনে হয় লিখে রাখছি, মোস্ট প্রবলি এটা আমি একটু একটু সময় বাঁচানোর জন্য অলরেডি একটু লিখে রাখছি, যেটা গতদিনেরটাই দেখো, যে আমি পিডি এনপি ম্যাটপ্লটলিব, তারপরে এই যে মডেল সিলেকশন ট্রেন টেস্ট, হ্যাঁ গ্রিড সার্চ সিবি আমি এটা করছি, প্রি প্রসেসিং থেকে এই যে স্ট্যান্ড স্টেলার, তাই না, স্ট্যান্ডার্ড স্কেলার যেটা আর কি, তারপরে অর্ডিনাল এনকোডার, অনহট এনকোডার, তারপরে কলাম ট্রান্সফর্মার, এগুলো সবই কিন্তু ইম্পোর্ট করা আছে, এবং একটা আমাদের মডেল হিসাবে, ক্লাসিফায়ার হিসাবে ডিসিশন ট্রি, এবং এইটা দেখো সাইকিটলান পাইপলাইন প্যাকেজ আমরা ইম্পোর্ট করেছি, এখান থেকে পাইপলাইন এবং মেক পাইপলাইন লাইব্রেরিটা ইম্পোর্ট করা হয়েছে আর কি। আর ইনপুট থেকে সিম্পল ইম্পিউটার, এগুলো গতকালকে আমি মনে করেছিলাম, শুধু এইটা একটু নতুন মনে হয় পাইপলাইনটা, এই পাইপলাইনের কাজটা আমরা আজকে দেখব। ওকে, আমি একটু রান করে নিচ্ছি এটা। আচ্ছা, এবার আসো যে আমি একটা ডাটা সেট এখানে লোড করবো আর কি, পিডি ডট রিড সিএসবি, পাইথন, এটা হলো মাই রেজাল্ট, এটা আমি তৈরি করছি, এটা আমি দেখাচ্ছি একটু, এটা কোনো অনলাইনে নাই। ডাটা সেট আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আই থিঙ্ক 17টা, এখানে 17 জন স্টুডেন্টের ডাটা আছে। তো এখানে কি হয়েছে যে রোল নাম্বার আছে দেখো, জেন্ডার আছে, তারপরে স্টাডি মানে কোন সেমিস্টারে আসলে স্টাডি, মানে কোন সেমিস্টার এটা আসলে, সরি সেমিস্টার না, এটা মোস্ট প্রবাবলি কত ঘন্টা সে পড়াশোনা করে আর কি, উইকলি হয়তো বা ডেলি যেটাই হোক আর কি, একজন 5 ঘন্টা পড়ে, একজন 7 ঘন্টা পড়ে, এরকম আর কি। তার অ্যাটেন্ডেন্সটা কেমন আর কি, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে, তাই না? সিটিতে সে ক্লাস টেস্টে সে তার মার্কস কেমন আর কি, হ্যাঁ তার রিভিউটা কেমন, সে মানে সবার কাছে তার রিভিউটা কেমন, সে অ্যাভারেজ স্টুডেন্ট নাকি ভালো গুড স্টুডেন্ট, এটা এরকম আছে আর কি। আর তার রেজাল্টটা, এটাই আমাদের আসলে মানে ক্রেডিট করতে হবে যে সে পাস করবে না ফেল করবে, মানে এইটাই আমাদের আউটপুট, এটা আউটপুট। আর এইগুলো এইগুলো হলো ইনপুট, এইগুলো দেখে বলতে হবে যে পাস করবে না ফেল করবে। মানে এখন জেন্ডার মেল বা ফিমেল আমি দেখব, তারপরে সে কত ঘন্টা স্টাডি করে, তার অ্যাটেন্ডেন্স কেমন, তার সিটি মার্কস কেমন, এবং অন্যদের কাছে তার রিভিউটা কেমন, সেটা দেখে আমি বলবো তার রেজাল্টটা পাস হবে না ফেল। এটাই আসলে আমাদের ডাটা সেট আর কি। তো ছোট ডাটা সেট, মাত্র 17টা আমাদের এখানে স্যাম্পল আছে। তো আমাদের রিভিউটা 3 রকম আছে, গুড, অ্যাভারেজ এবং পোর। আচ্ছা, এবার আসো আমি একটু ইনপুট আউটপুট আলাদা করে নিচ্ছি, যে আচ্ছা রোলটা আমরা বাদ দিয়ে দিই, রোল দিয়ে কোনো কাজ হবে না, তাই না? রোল দিয়ে তার রেজাল্টের কোনো কিছু কাজ হয় না। তাহলে আমরা একটা কাজ করবো, যে ডিএফ ডট ড্রপ, ডিএফ থেকে ড্রপ করে দেবো এটাকে, তাই না? কাকে? এই রোলকে ড্রপ করে দেবো। এটার অ্যাক্সিস ইকুয়াল টু 1, মানে কলামটা ড্রপ করতে চাও, আর একটা ইন প্লেস ইকুয়াল টু ট্রু, মানে আমি এই এই ডাটা সেট থেকে এই রোলটা বাদ দিতে যাচ্ছি আর কি। দেখি আমি ইম্পোর্ট করি, সরি,
উল্টো দিকে হয়ে গেছে নাকি? এবার ঠিক আছে। আমি যদি এটা দেখি এবার, এবার দেখো রোলটা আর নাই, তাই না? রোল আর নাই এখানে, রোল না। এবার আমি এক্স আর ওয়াইতে ভাগ করে নিব, তাই না? এক্স সমান, সরি, এক্স সমান কি লিখবো? ডিএফ ডট ড্রপ কোনটা ড্রপ? এই যেটা রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট ড্রপ করবো এক্স ইকুয়াল টু 1 কলামটা করবো, আর ওয়াই ইকুয়াল টু লিখবো ডিএফ রেজাল্ট। এক্স ভাগ করে নিলাম। আচ্ছা, ট্রেন টেস্ট স্প্লিট কি আছে এখানে? এখানে আমি একটু আছে আছে ট্রেন স্প্লিট আছে। তাহলে আমি কি লিখবো? এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট সমান টু ট্রেন টেস্ট স্প্লিট এক্স একটা ওয়াই, আর টেস্ট সাইজটা 0.3 নিচ্ছি, রান করছি। তাহলে এক্স এক্স টেন ওয়াই টেনের এটা ভাগ হয়ে গেল। এরপর আমি দেখো এখানে কি করছি, আমি কিছু এখানে ফাংশন করব আর কি, কিছু কলামের উপর অ্যাটেন্ডেন্স, তখন কিছু মিসিং ভ্যালু আছে, যে মিসিং ভ্যালু, এই মিসিং ভ্যালুগুলো আমি তাহলে এগুলোকে হ্যান্ডেল করব। তারপরে দেখো এইখানে কি আছে, জেন্ডারে আমাদের একটা অরিজিনাল ভ্যালু আছে, তাই না? আর রিভিউটা কিন্তু কি নমিনাল ভ্যালু মনে হয় না, যে এটার পজিশনটা ইম্পর্টেন্ট, মানে সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, যে পোর অ্যাভারেজ তারপরে গুড, এটা হবে আর কি। তো সুতরাং একটা হবে আমাদের অন হট এনকোডিং, কোনটা, আর আর একটা একটা হবে অর্ডিনাল, তাই না? আসো তাহলে আমরা, এই যে আমি একটু লিখে রাখছি, এটা আমি একটা এখানে কপি করে নিয়ে আসি, কারণ সময় নষ্ট হবে লিখতে গেলে। কি লিখলাম একটু দেখে নিই, যে ট্রান্সফর্ম গতকালকে লিখছিলাম এটা। অন হট এড কোডিং কার উপরে করছি? কোন ফিল্ডে? জেন্ডারের উপর। দেখো জেন্ডার, কারণ জেন্ডারে মেল ফিমেল কোনটা জিরো কোনটা ওয়ান হবে এটা ডাজন্ট ম্যাটার, এই জন্য এটাকে ওয়ান অন এনকোডিং করা হচ্ছে, তাই না? আর সিম্পল ইনপুটার কিসের উপরে? অ্যাটেন্ডেন্স, কারণ অ্যাটেন্ডেন্সে কিছু মিসিং ভ্যালু আছে, এই যে অ্যাটেন্ডেন্সে কিছু মিসিং ভ্যালু আছে, এই জন্য এটাকে সিম্পল ইনপুটার ইউজ করা হচ্ছে এখানে, এই যে এটা। আর অর্ডিনাল, যেহেতু অর্ডিনাল ভ্যালুটা কি হবে? অর্ডিনাল ভ্যালুটা তার একটা 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 পজিশনাল ওয়েট আছে, তাই না? পজিশনাল ওয়েট আছে, যেমন পোর অ্যাভারেজ তারপরে গুড, পজিশন উল্টাপাল্টা করা যাবে না। কার? রিভিউয়ের, রিভিউ কলামের তিনটা ভ্যালু আছে, পোর অ্যাভারেজ, এবং এটা আমরা অর্ডিনাল এনকোডিং করবো আর কি। আর বাদ বাকি পাস থ্রু, বাদ বাকি কলাম, তাহলে কয়টা কলাম হচ্ছে? একটা হলো জেন্ডার, একটা অ্যাটেন্ডেন্স, একটা একটা হলো রিভিউ। এই যে জেন্ডার, অ্যাটেন্ডেন্স, রিভিউ। এই যে স্টাডি আওয়ার আর সিটি, এগুলো কিন্তু যেহেতু অলরেডি এগুলো নিউমেরিক ভ্যালুতেই আছে, সুতরাং এগুলো কিছু করছি না, পাস থ্রু করে দিচ্ছে আর কি, পাস থ্রু করবো। সেটা আমি একটু কেটে দিই, এটা আমি একটু রান করবো, দেখি কি হয়। রান হয়ে গেছে, তাহলে আমাদের ট্রান্সফরমার, আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে গেছে। তাহলে আমি
স্টেপসগুলো কি কি করলাম আমি দেখো, প্রথম জেন্ডার কলামের উপরে আমি অন হট এনকোডিং করেছি। তার পরের স্টেপে কি করেছি, মানে এইটা যখন এটা অন হট এনকোডিং হয়ে গেল, ওইটা কোথায় ইনপুট হয়েছে, পরের ইতে, তাই না, সিম্পল ইনপুটারে ইনপুট হয়েছে, এবং ওখানে অ্যাটেন্ডেন্সটা, ওখানে মিসিং ভ্যালুগুলো ওগুলো রিপ্লেস হয়ে গেছে। তারপর ইনপুট কোথায় হয়েছে, অর্ডিনাল এনকোডিং ইনপুট হয়েছে, এবং সেখানে যে এই রিভিউ কলামটার এটার এনকোডিং হয়েছে আর কি, বেসড অন পোর, অ্যাভারেজ এবং গুড ভ্যালুর উপরে আর কি। এইবার আসো যে আমরা পাইপলাইনটি ইউজ করবো আর কি। আমরা একটা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার বানিয়ে নিই, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিলাম। মানে এটা আমি এখন ডিসিশন ট্রি ক্লাসিফায়ার উপরে ইমপ্লিমেন্ট করবো আর কি। আমি একটা পাইপ অবজেক্ট বানিয়ে নিলাম। ধর পাইপ অবজেক্ট একটা বানাচ্ছি, যে মেক পাইপলাইন, ঠিক আছে। মেক পাইপলাইন আমাদের অবজেক্টে কি ট্রান্সফারের নাম দিয়ে দেবো, ট্রান্সফরমার দিয়ে দেবো, যে স্টেপসগুলো কি কি হবে, এই যে ট্রান্সফরমার, কারণ ট্রান্সফারের মধ্যে স্টেপসগুলো আছে। আর আমার ক্লাসিফায়ারটা কি, মডেলটা কি, ডিসিশন ট্রি, এই দুটো জিনিস আমি প্যারামিটার হিসেবে দিয়ে দেবো পাইপলাইনের মধ্যে। তাহলে মেক পাইপলাইনে কি কি থাকতেছে, স্টেপসগুলো কি কি স্টেপ এখানে হবে, সেই স্টেপগুলো কার মধ্যে আছে, ট্রান্সফর্মার মধ্যে আছে, বা কলাম ট্রান্সফর্মার মধ্যে আছে, এবং সাথে সাথে আর একটা আর্গুমেন্ট আছে, সেটা হলো আমাদের মডেল, কি কোন মডেল ইউজ করছি আর কি। এরপরে কি আসবে, ফিট করবো আমি মডেল, পাইপ ডট ফিট, কোন কোন ইয়ে দিয়ে, একটা হলো এক্স ট্রেন, ডাটা কি হবে আমাদের, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। এবং পাইপ ডট স্কোর আমাদের এক্স টেস্ট আর ওয়াই টেস্ট, এটা দিয়ে আমি স্কোরটা বের করতে পারি। দেখি কেমন হচ্ছে। মাত্র 50% স্কোর পাওয়া গেছে আসলে। হ্যাঁ, কনফিউশন ম্যাট্রিক্স আমরা বের করতে পারি, যে ওয়াই প্রেডিক্ট প্রথমে বের করে নিই, যে কোথায় কোথায় সে বিল গোলগুলো দেখি। ওয়াই প্রেডিক্ট ইকুয়াল টু আমাদের অবজেক্ট হলো পাইপ ডট প্রেডিক্ট করে নিই আগে, প্রেডিক্ট এক্স টেস্ট, একটা হলো কনফিউশন ম্যাট্রিক্স বের করতে পারি, কনফিউশন ম্যাট্রিক্স, একটা হলো ওয়াই টেস্ট, এটা অরিজিনাল ভ্যালু, আর ওয়াই প্রেডিক্ট হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু। ওয়াই টেস্টে খুব কম ডাটা ছিল, মাত্র 6টা ডাটা ছিল, তাই না। মোট আমাদের 16টা, মোট কতগুলো ছিল, 17টা ছিল, 17-র মধ্যে 6টা ছিল আমাদের টেস্টে, আর বাদ বাকি 11টা ছিল আমাদের ট্রেনে। তাহলে আমাদের 3টাই তো ভুল বলছে, তাই না, 3টা ঠিক বলছে 6টার মধ্যে, আর 3টাই ভুল বলছে। খুব ভালো, এই জন্য 50% কিন্তু আমাদের অ্যাকুরেসি, দেখো এই 50%। আমি যদি এটা একটু চেঞ্জ করতাম, যেটা আমি একটু ডাটা বেশি নিচ্ছি, ধরো পুরো ডাটা সেটকে আমি নিয়ে নিলাম, মোট 17টা, দেখি এবার কি হচ্ছে। এইখানে আমি কি দেবো, সরাসরি ওয়াই দেব, মানে পুরো ডাটা সেটের উপর আমি এটাকে, মডেলটাকে আমি টেস্ট করতে চাচ্ছি। এবার দেখো এই যে মোট 17টাই আছে, ভালো, 14টা ঠিক বলছে, আর ওই আগের মতো 3টা ভুল বলছে, মানে 50%ই অ্যাকুরেসি দেখা যাচ্ছে। আমার মনে হয় বোঝা গেল পাইপলাইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, জাস্ট সিম্পল এক্সাম্পল আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। ওকে, আমরা একটু পরের দিকে যাই। এই প্রোগ্রামটা কিন্তু অলরেডি দেওয়া আছে, আমি যেটা আমি লিখে দিলাম, এই যে এটা দেখো, এক্স্যাক্ট এটাই লেখা আছে, এটা লেখা আছে। এরপরে আসো যে ফিচার ট্রান্সফরমেশন নিয়ে একটু আলাপ করি আর কি। সেটা হলো একটা ফিচার ট্রান্সফরমেশনের মধ্যে একটা আছে ফাংশন ট্রান্সফর। ফাংশন ট্রান্সফরমারটা কি, যে কোনো কোনো সময়ে আমাদের কি করতে হয়, যে ফাংশনকে
ধরো আমাদের এইটা কলাম আছে, কলামকে আমরা কি করি, ধরো কোন একটা পার্টিকুলার কলাম এক্স, এই কলামকে কোন একটা এই কলামের ভ্যালুগুলোর উপর কি করা হয়, মানে একটা ফাংশন ইউজ করা হয়, তাই না? যে এরকম একটা ফাংশন যে এফ এক্স, হ্যাঁ, যে নিউ ভ্যালু, তাই না? নিউ এক্সএন, নিউ এক্সএনটা কি হবে, যে ওল্ড এক্সএনের উপরে একটা ফাংশন রান করাবো আর কি। অনেক রকম ফাংশন হতে পারে। অনেক সময় এইভাবে ফাংশন ভ্যালুগুলোর উপর একটা ফাংশন ইমপ্লিমেন্ট করলে অনেক সময় বেটার রেজাল্ট পাওয়া যায়। এটাকে বলা হয় ফিচার ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই যে এখানে বলা আছে ওটা যে উই ইমপ্লিমেন্ট ফিচার ট্রান্সফরমেশন ইউজিং সাম ফাংশনস টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ এ মডেল। কি কি ফাংশন ইউজ করা যেতে পারে? অনেকগুলো অনেক রকম ফাংশন আছে কিন্তু। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই যে ওই কিউ কিউ প্লটটা কি আসলে। কিউ কিউ প্লটটা ইম্পর্টেন্ট, যে এটাকে কোয়ান্টাইল কোয়ান্টাইল এটা প্লট বলা হয়, কিউ কিউ। হ্যাঁ, যে এখান এই প্লটটা কি, এই প্লটটা it's a graphical tool used in machine learning and statistics to assess whether a dataset follows a specific probability distribution or to compare two distribution by plotting their quantiles against each other. তার মানে এই গ্রাফ থেকে একটা ডাটাসেটের ডাটা ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা একটা আইডিয়া কিন্তু পাওয়া যায়। যেমন দেখো এইখানে আমি একটু ছবিটা বড় করি, যে আমাদের কোন একটা ডাটাসেট যে ডাটা ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি কার্ভটা যদি এরকম হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা আর কি, তার মানে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই না? দুই দিকে একই রকম ডাটা ডিস্ট্রিবিউশন আছে, এই জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন। এইটার কিউ কিউ প্লটটা কিন্তু এরকম হবে, যে একটা মানে এটা একটা 45 ডিগ্রি একটা একটা লাইন, রিগ্রেশন লাইন, সব ডাটা পয়েন্টগুলো যদি এর উপরই থাকে প্লট করার পরে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে ওই ওই ডাটা পয়েন্টগুলো, ওই কলামটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর যদি এরকম হয়, দেখো মানে ডাটা পয়েন্টগুলো এরকম আর কি, না যে কিছু আউটলায়ার আছে, তখন দেখা যাবে যে কার্ভটা আসলে এই লাইনের উপর দেওয়া হবে না, ডাটা পয়েন্টগুলো কিন্তু এদিক থেকে শুরু হয়ে ওপর দিকে চলে যাবে আর কি, এরকম। এটা তাহলে বুঝতে হবে যে এটা আসলে মানে ভেরিয়েশনটা অনেক বেশি আর কি। এই যে ডাটা টু পিক ইন দ্য মিডল, মানে এরকম যদি কোথাও কার্ভ দেখা যায়, বুঝতে হবে যে মিডলের মানে ভ্যালুগুলো অনেক বেশি আছে, পিক ভ্যালুগুলো অনেক মানে পিক ভ্যালুগুলো কোথায় আছে, মিডলে আছে। আর এখানে কি এরকম, এটা হলো স্কিউড ডাটাবেস, তাই না? ডাটা সেট, সরি, স্কিউড ডাটা সেট মানে রাইটে কিন্তু অনেক বেশি ডাটা পয়েন্ট আছে, সেটা কারোভাবে অনেকটা এরকম আর কি, এরকম যদি প্লট করি আর কি। এই প্লটগুলো দেখে বোঝা যায় যে আসলে ডাটা ডিস্ট্রিবিউশনটা কেমন, তাই না? এদিকেও আছে আর কি, যেমন এইটা যদি হয়, এটা লেফট স্কিউড, তাই না? তাহলে তার কার্ভটা এরকম হবে, মানে এই দিকে থাকবে, এই লাইনের ডাটা পয়েন্টগুলো প্লট করলে এই লাইনের নিচ দিয়ে হবে আর কি। আর এটার উপরে তার মানে এর ডান দিকে কিন্তু কোনো কিছু নাই, তার মানে ডান দিকে কোনো স্কিউ নাই আর কি, তাই না? সিমিলারলি এরকম তাহলে কি হবে, এই যে বাম দিকে স্কিউ নাই, এটা রাইট স্কিউ, এদিকে কোনো স্কিউ নাই, কিন্তু এইদিকে স্কিউ আছে, রাইট স্কিউ আছে। কার্ভগুলো দেখলে কিন্তু বোঝা যায় আর কি। আর এটা দুই দিকেই মনে হয় হ্যাঁ ফ্ল্যাট ফ্ল্যাট টেলস আর কি, মানে মানে স্কিউনেসটা অনেকটা দুই দিকেই আছে আর কি, এরকম। তাহলে অনেকটা এরকম হবে আর কি। আর এটার কার্ভটা এরকম। তো যাই হোক, এই কার্ভগুলো থেকে বোঝা যায় যে কিউ কিউ ইয়াটা কেমন আর কি। এইবার আসো যে ফিচার ট্রান্সফরমেশনের মধ্যে তিন রকম ভাবে ফিচার ট্রান্সফার করা যায়। একটা হলো আমি যেটা আগে বললাম, যে একটা হলো ফাংশন ট্রান্সফার, একটা পাওয়ার ট্রান্সফার, আর একটা হলো কোয়ান্টাইল ট্রান্সফার। তো ফাংশন ট্রান্সফারের মধ্যে অনেকগুলো দেখো ইয়ে আছে আর কি, যেমন লগ ট্রান্সফরমেশন, স্কোয়ার ট্রান্সফরমেশন, স্কোয়ার রুট ট্রান্সফরমেশন, রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন, কাস্টম ট্রান্সফরমেশন কিছু করে। লগ ট্রান্সফরমেশনটা কি, এই যে ভ্যালুটা দেওয়া আছে, কলাম ভ্যালুটা কি করতে হবে, কলাম ভ্যালুটা ধরো এক্স, তাহলে কনভার্টেড লগ ট্রান্সফরমেশন কেমন হবে, তাহলে লগ এক্স হবে, লগ এক্স, লগ এক্স।
তো লগ এক্স করলে কি হয়, রেঞ্জটা একটু কমে যায়, এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যে ভ্যালুটা কমে যায়। বড় বড় ভ্যালুকে লগ করলে ছোট ভ্যালু হয়ে যায়, অনেক সময় ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে আসে, তখন অনেক সময় একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তারপরে স্কোয়ার ট্রান্সফর্ম, অনেক সময় মানে ভ্যালুকে স্কোয়ার করলেও ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, যে যে ভ্যালুটা আছে তার স্কোয়ার করার পরে আমি মেশিনকে দিলাম, বা স্কোয়ার রুট করে নিয়ে, তাই না, ভ্যালু যেটা আছে তার স্কোয়ার রুট করে আমি এটা নিলাম। তাহলে অনেক সময় কি হয় যে আউটলাইন যদি স্কোয়ার রুট করি, তা বড় বড় ভ্যালুগুলো কি হয়, মানে ড্রামাটিক্যালি ছোট হয়ে যায়। তাহলে ধরো স্কোয়ার রুট করলে কি হবে, যে যেগুলো খুব বড় বড় আউটলায়ার আছে ওইগুলো কিন্তু ভ্যালুগুলো অনেক কমে আসবে, ফলে মডেলটা আউটলায়ার মানে আগের তুলনায় বেটার কাজ করতে পারে আর কি। এই ধরনের ট্রান্সফরমেশন গুলো আছে, যেমন রেসিপ্রোকাল মানে উল্টাটা 1/x। হ্যাঁ, কাস্টম আমি নিজে নিজে তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, কাস্টমটা ধরো আমি করলাম যে ঠিক আছে cos x ইউজ করছে, সরি, আমি এমনও করতে পারি, ঠিক আছে log x প্লাস sin x, তো আমি একটা কাস্টম ডিজাইন তৈরি করলাম যে এটা দেখে কেমন হচ্ছে দেখি আর কি, তাই না, করতে পারি আর কি, বা e⁻x, হ্যাঁ, তাহলে এগুলো দিয়ে আমি করতে পারি কাস্টম ডিজাইন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, আমি এক্সাম্পলটা একটু জাস্ট কপি করে তোমাদের একটু দেখাচ্ছি যে কেমন হয় দেখতে। তাহলে একটু টাইটানিকের আমি এইটা কপি করেই রাখছি মোস্ট প্রবাবলি, দেখি। ওই কার্ভগুলো তৈরি করার জন্য কোনটা দেখি, এটা না, আই থিঙ্ক এইটা। মানে এইটা একটু রান করছে, এখানে কি কি আছে, এখানে আছে পান্ডা, এই যে এটা কার্ভ ড্র করার জন্য সাইফাই ডট স্ট্যাটস স্ট্যাটস স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের জন্য এটা নেওয়া হয়েছে। আর এগুলো তো সামনে সিবন, ট্রেন টেস্ট, অ্যাকুরেসি স্কোর, ক্রস ভ্যালু স্কোর, ক্রস ডিগ্রিগেশন, ডেশন ট্রি, ফাই, যে এইটা নেওয়া হয়েছে না, সাইকিট ল্যান প্রি প্রসেসিং থেকে ফাংশন ট্রান্সফর্মার আর কলাম ট্রান্সফর্মার, এটা মনে হয় লাগবে কি লাগবে, এটা মনে হয় লাগবে না, এটা আগে থেকে নেওয়া ছিল আর কি, হয়তো এই জন্য। দেখা যাক, রান করছি। রান হয়ে গেছে। আমি এবার দেখো, আমি টাইটানিক ডাটা সেটটা pd.read csv train.csv, আর আমি এখানে লিখছি ইউজ কলাম, কোন কোন কলাম ইউজ করব একবার এখানে লিখে দিতে পারি। ইউজ কলাম ইকাল টু, আমি এজটা নিব, ফেয়ারটা নিব, আর হলো সার্ভাইভটা নিব। তো মনে আছে এগুলো অনেকগুলো কলাম ছিল, তাই না, প্যারেন্ট চাইল্ড, তারপরে স্পাউস সিবলিং, তারপরে টিকিট, তারপরে এম্বার্ক, হ্যান ত্যান অনেক ছিল, এগুলো সব বাদ, সার্ভাইভড। আমি রান করছি এটা। pd.read csv কোথায় বললো, ইউজ কল, না ইউজ কল, আচ্ছা, আমি ডিএফটা যদি দেখি, ডট হেড, দেখো এখন মাত্র 3টা কলাম, তাই না, সার্ভাইভ, এজ এবং ফেয়ার, টাইটানিক ডাটা সেটের, তাই না, এটা এসছে। আমি একটু আগের দিনের মতো এটা দেখে নিতে পারি যে কিছু নাল ডাটা আছে কিনা, যে ডিএফ ডট ইজ নাল ডট সাম
দেখে নিতে পারি যে হ্যাঁ ওই যে এজে কিন্তু 177 মিসিং ভ্যালু আছে আসলে, তাই না? আচ্ছা ওটা পরে দেখছি আমরা। এক্স ওয়াই আমি ভাগ করে নিচ্ছি। আচ্ছা ফিলটা করেই নি আমি দেখি তাহলে। ডিএফ ইজ ফিল এনে কোনটা দিয়ে ডিএফ এজ দিয়ে ফিল করতে বলছি। এজ ডট মিন মানে এজের মিন দিয়ে ফিল করতে বলছি আমি। আর হলো ইন প্লেস সমান ট্রু। ডাটা সেট আমি এটার যেন এটার আপডেটটা দেখতে পাই। তাহলে আমি এটাকে রান করছি, রান হয়ে গেছে। এবার আমি আবার এইটা রান করে দেখবো যে ইজনালের খবর কি। এবার দেখো কোন ইজনাল নাই, এজটা এবার মানে মিসিং ভ্যালুগুলো 0 হয়ে গেছে। বাস আমাদের তাহলে কাজ হয়ে গেল। এবার আমি একটু ইনপুট আউটপুট ভাগ করে নেব যে ইনপুট x equal to df.ilog কোলন 1 থেকে -1 দিলে হবে। আর y equal to df.ilog 0 নাম্বারটা মানে প্রথমটায় সারভাইভটা নিতে যাচ্ছে ওয়াইতে, আর এইজ আর ফেয়ারটা থাকবে আমাদের এক্স। ওইটাই নেওয়া হয়েছে যে 1 থেকে 3 পর্যন্ত, 3 আগ পর্যন্ত 1 আর 2 কলাম এখানে আসবে। দেখাচ্ছি যে এক্সটা হইলো, দেখো এক্স এইজ আর ফেয়ার আছে, আর ওয়াইতে কি আছে, ওয়াইতে আছে শুধুমাত্র আমাদের সারভাইভটা। তাহলে আমাদের ইনপুট আউটপুট ভাগ হয়ে গেল। এবার আমরা ওই যে সেই এক্স ট্রেন ওয়াই ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, এটা সমান আমি লিখছি যে ট্রেন টেস্ট স্প্লিট, একটা হলো এক্স একটা হলো ওয়াই। কি প্লটটা করে দেখি যে পিএলটি ডট ফিগার সাইজ ধরে আমি নিলাম যে 14.4। পিএলটি ডট সাব প্লট মানে পাশাপাশি আমি দুটো ড্র করবো আর কি। এজের আমি এজ কলামটা নিচ্ছি, এজের ডাটা ডিস্ট্রিবিউশনটা কেমন এবং এর কিউ প্লটটা কেমন হয় সেটা দেখবো। সাব প্লট এটা হলো একটারও 2টা কলাম, একটা করে ইউনিট থাকবে। এসএনএস ডট ডিস্ট প্লট করবো মানে ওই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ যেটা দেখাবে আর কি। ডিস্ট প্লটে এক্সট্রেন এর হলো এজটা দিব, এই এজটা আমি দেখব। আচ্ছা পিএলটি ডট টাইটেল দিয়ে দাও যে এটা হলো এজ পিডিএফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা পিএলটি সাবপ্লট 2 এ কি হবে, সাবপ্লট 1 2 2 স্ট্যাটস সাইফাই যেটা আর কি, স্ট্যাটস ডট এজে আই থিঙ্ক, হ্যাঁ
প্রবাবিলিটি প্লট আর কি। এটাই সেই কিউ কিউ প্লট। কোনটা কোনটা? এক্স ট্রেন, এটা না, এক্স ট্রেন এর এজ আর ডিস্ট্রিবিউশন কি হবে? ডিস্ট্রিবিউশনটা হবে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল আর প্লটটা হবে পিএলটি, মানে পিএলটি যে ম্যাট প্লট লিভের যে আমাদের অবজেক্টটা সেইটা। আর এটা টাইটেল দিয়েছি পিএলটি ডট টাইটেল যে কিউ কিউ প্লট এরকম একটা। আমি একটু দেখবো যে এজটা আমি দেখতে চাচ্ছি, আসলে দেখি দেখা যায় কিনা। আচ্ছা, কোথায় বলবো? এজ একটু উল্টা হয়ে গেছে, ও এখানে এটা করে নাই। এইটা যাই হোক, ওটা কিলো ওয়ার্নিং দেখাচ্ছে। এই যে দেখো, এই যে এজ প্রবাবিলিটিটা, এজটা দেখা যাচ্ছে যে এজের প্রবাবিলিটি যে এখান থেকে শুরু হয়েছে, যে এই এজে লোকজন বেশি ছিল, তাই না? যে এখানে কিন্তু এই এজটাতে বেশি লোকজন ছিল। এই যে যেটা হলো 40-এর থেকে নিচে, মানে 20 থেকে ধরে নাও যে 38 বা 35 এর মধ্যে বেশি লোকজন ছিল আর কি। তাহলে এই কার্ভটা কেমন ছিল? এই কার্ভের ডিস্ট্রিবিউশনটা দেখো, এইদিকে একটু স্কিউ আছে কিন্তু, না এইদিকে কিন্তু একটু স্কিউ আছে, এদিকে একটু স্কিউ আছে এখানে দেখো। এই জন্য এদিকেও একটু আছে আর কি, লেফটেও আছে। এই জন্য দেখো কার্ভটা এখান থেকে শুরু হয়েছে, এইটা আমাদের লাইন 45 ডিগ্রি লাইন। এই লাইনে দেখো যে এইভাবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে মোটামুটি কিন্তু ডিস্ট্রিবিউশন আছে। লাস্টে গিয়ে এটা কিন্তু এই লাইনের উপরে ডাটাগুলো নাই, একটু লাইনতে বেড়ে দিই, তাহলে বুঝতে হবে একটু রাইট স্কিউড। কিন্তু কিউ প্লট থেকে ক্লিয়ার বুঝতে পারছি যে একটু রাইট স্কিউড ডাটা পয়েন্ট গুলো আছে আর কি। পিডিএফ থেকেও কিন্তু অনেকটা টের পাওয়া যায়। সিমিলারলি যে সিমিলারলি তোমরা এটাও বের করতে পারবা। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে করাই আছে। যেমন এটা আমি দেখালাম। এটা পরেরটা কি? প্লটটা ফেয়ার সময় দেখো বোঝাই যাচ্ছে যে ফেয়ারটা, মানে ডাটা পয়েন্টটা এদিকেও তো আসলে প্রথম দিকে অনেক ভ্যালু আছে, মানে ডাটা পয়েন্টটা আসলে এটা দেখা যাচ্ছে যে এটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন নয় আর কি। এই প্রথম দিকে পয়েন্টগুলো দেখো স্কিউড হয়ে আছে, মধ্যেরটাও কিন্তু এর মধ্যে যায়নি, এবং এর পরেরগুলোতে আরো বেশি স্কিউড আছে আসলে, রাইটেও স্কিউড আছে। এদিকে হালকা স্কিউড আছে লেফটে, আর এদিকে অনেক বেশি স্কিউড আছে। আচ্ছা, এরপরে কি আছে এগুলো তো আমি এত আর লিখে দিচ্ছি না, তোমরা একটু টেস্ট করে নিবা। এখানে ওই যে প্রেডিকশন গুলো বের করা হয়েছে আর কি। আচ্ছা, ফাংশন ট্রান্সফরমারটা আমি একটু দেখাই যে okay, আমি এখান থেকে একটু কপি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে দুই ধরনের। এখান থেকে আমি কপি করে নিয়ে, তাহলে আমি দেখো
দুটো মডেল আমি তৈরি করলাম, একটা হলো লজিস্টিক রিগ্রেশন, একটা হলো আমাদের ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর কি, না দুটো মডেল আমি তৈরি করলাম। আমি এখান থেকে এটা একটু কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সময় শেষ হলে আমাকে একটু জানাবা। টাইম কি শেষ? হ্যালো, স্যার আর 3 মিনিট আছে। আচ্ছা 1 মিনিট আগে আমি জানাবো। এখানে আমি কি করলাম দেখো, আমি এক্স ট্রেন ওয়াই ট্রেন দিয়ে কিন্তু দুটো ডাটা মডেল লজিস্টিক রিগ্রেশন এবং ডিসিশন ট্রি কিন্তু লেই করছি, এবং দুটোর অ্যাকুরেসি আমি দেখছি যে অ্যাকুরেসিটা কেমন, তাই না? তাহলে দেখো লজিস্টিক রিগ্রেশন অ্যাকুরেসি আসছে আমাদের 67%, ডিসিশন ট্রিও তো অলমোস্ট একই আর কি, একই আসলে দুটোতে একই এসছে। আচ্ছা ফাইন, এবার আমরা দেখো কলাম, এবার কিন্তু ফাংশন ট্রান্সফার করব বা কলাম ট্রান্সফার করব ফাংশন ট্রান্সফরমেশন দিয়ে। আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি। আমি এটা দেখো, এটা কি, এই যে আমি কি করলাম, টিআরএফ একটা অবজেক্ট ফাংশন ট্রান্সফরমার, এই ফাংশনটা কি এনপি ডট লগ, তাই না? লগ ফাংশন আমি ইউজ করছি আসলে এখানে। অনেক ফাংশন অনেক আছে, তার মধ্যে আমি লগ ফাংশনটা ইউজ করছি। এটা তার আমি একটা একটা অবজেক্ট বানিয়ে ফেললাম টিআরএফ। ওকে, এরপরে আসো, আমি এইটা করছি, কি করছি, আমি এক্সট্রেন ট্রান্সফর্ম করছি, কোনটা, আমি কলাম ট্রান্সফর্ম করছি কোনটা দিয়ে, টিআরএফ দিয়ে। টিআরএফটা কিসের, লগ ট্রান্সফরমেশন, তাই না? তাহলে আমি এক্সট্রেনকে আমি ট্রান্সফর্ম করলাম, ও এক্স টেস্টেও ট্রান্সফর্ম করে নিচ্ছি আর কি। আচ্ছা হয়ে গেল কলাম ট্রান্সফরমেশন, লগ ট্রান্সফরমেশন হয়ে গেল। এবার দেখো, এবার আসো, আমি ওই জিনিসটা করবো আর কি, আবার একই জিনিস করবো, অ্যাকুরেসি বের করবো, অর্থাৎ ট্রান্সফরমেশন করার পরে অ্যাকুরেসি কেমন আছে সেটা দেখবো আর কি। আগের অ্যাকুরেসি ছিল কিন্তু 67% মনে রাখো, যেটা যখন আমি কোনো ট্রান্সফরমেশন করি নাই। এবার দেখো ওই একই জিনিস আমি করছি, আবার লজিস্টিক রিগ্রেশন, আবার ডিসিশন ট্রি। স্যার টাইমটা এন্ড হয়ে যাবে স্যার, 1 মিনিট আচ্ছা আছে। আচ্ছা, আমি একটু করি তাহলে, নতুন আর একটা। ওকে, তোমরা শুনতে পাচ্ছ আশা করি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একই দেখো আমরা, সরি সরি সরি, আগে দেখো আমরা কি করলাম, এই যে আমরা ট্রান্সফরমেশন আগে এই দুটো মেথড ইউজ করি, দুটো ক্লাসিফায়ার ইউজ করছি, একটা হলো লজিস্টিক রিগ্রেশন, একটা হলো ডিসিশন ট্রি, এবং দুটোতেই আমরা 67% অ্যাকুরেসি পেয়েছি। এরপরে আমি কি করলাম, যে একটা ফাংশন ট্রান্সফর্মার ইউজ করছি ওই কলামগুলোর উপরে, তাই না?
ইমপ্রুভমেন্ট হইতে পারে আর কি। দেখবা যে অনেকই তো দেখা গেল যে আমি একটা মডেল ট্রেন করছি, কিছুতেই অ্যাকুরেসি বাড়ছে না, তখন কি করতে হয়? তখন কলাম ট্রান্সফর্ম করতে হয়, বিভিন্ন ওখানে ফাংশন ইমপ্লিমেন্ট করতে হয়, যে না যে ভ্যালুটা আছে ওটাতে ভালো কাজ হচ্ছে, ওর স্কোয়ার দিয়ে কাজ করি, ওর লগ দিয়ে কাজ করি, তাই না? তখন বেটার রেজাল্ট পাওয়া যায় অনেক সময় আর কি। এটা তোমরা ই করবা, আরো টেস্ট করে দেখবা। যেমন এখানে আমরা কি করছি, অন্যান্য ট্রান্সফর্মার, আরো কিন্তু ট্রান্সফর্মার আছে, তাই না? এটা খুব পপুলার কিন্তু পাওয়ার ট্রান্সফর্মারের মধ্যে। একটাকে বলা হয় যে বক্স কক্স ট্রান্সফরমেশন, এটা হলো ইও জনসন ট্রান্সফরমেশন। বক্স কক্সের কি ফর্মুলাটা কি এরকম আর কি, এক্স টু দি পাওয়ার ডেল্টা মাইনাস ওয়ান ডিভাইড বাই ডেল্টা, মানে পাওয়ার দেওয়া আর কি, তাই না? এটা ট্রান্সফরমেশন। আর একটা হলো লন, তাই না? লন এক্স আই, যদি ডেল্টার ভ্যালু জিরো হয় আর কি, এটা নট জিরো, এটা জিরো, এইভাবে ট্রান্সফরমেশন করে বক্স কক্সকে। আর ইও জনসনটা কি, ইও জনসনের ফর্মুলাটা হলো এটা।